সবাইকে আসসালামু আলাইকুম। ব্রাইট নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব কাতাকানা বর্ণমালা। তো ইতিমধ্যে আমরা হিরাগানা বর্ণমালাগুলো শেষ করেছি। আপনারা যারা এখনও হিরাগানা বর্ণমালাগুলো প্র্যাকটিস করেননি বা দেখেননি তারা প্র্যাকটিস করবেন এবং দেখবেন। তো তারপরে হিরাগানা বর্ণমালাগুলো ভালো করে আয়ত্ত করে এরপর কাতাকানাগুলো শিখবেন। এই যে আমি লিখেছি কাতাকানা। তো আজকে আমরা শিখব কাতাকানা। তো কাতাকানা বর্ণমালার প্রথম যে বর্ণটা ছিল হিরাগানার মতো সেটাও ছিল হচ্ছে আ। আমি লিখব, আপনারা জাস্ট একটু ফলো করবেন। আচ্ছা, আ কীভাবে লিখতে হবে? প্রথমে এই দাগটা দিবেন, তারপরে এই দাগ, তারপরে এই দাগ। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আ, কাতাকানার আ। আমি আবারও দেখাচ্ছি। প্রথমে এই দাগ, তারপরে এই দাগ, এখান থেকে জাস্ট হালকা স্লাইড করে এটা হয়ে যাবে হচ্ছে আ। তারপরে আ বর্ণমালার পরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে ই। হচ্ছে এটা কিন্তু রস্যই হবে না উচ্চারণ, এটার উচ্চারণ হবে হচ্ছে ই। আচ্ছা, ইটা কেমন হবে দেখেন। জাস্ট এখানে একটা দাগ দিয়ে এই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ই। আমি আবারও দেখাচ্ছি, এখানে এই দাগ দিয়ে এই এটা হচ্ছে ই। বেশি থেকে বেশি প্র্যাকটিস করবেন, তাহলে সহজে আয়ত্ত করতে পারবেন। তাহলে আ ই, এর পরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে ও। আচ্ছা, ও বর্ণটা কেমন হবে খেয়াল করবেন আপনারা। প্রথমে এই দাগটা দিবেন, তারপরে এই দাগ দিবেন, তারপর এই দাগ দিয়ে এই জাস্ট একটা ঘুরলি দেবেন। এবার এখান থেকে সুন্দর করে মেশাই দিবেন। মানে জাপানিজ ভাষায় বর্ণমালাগুলো লেখার একটা প্যাটার্ন রয়েছে। আপনি যদি ইচ্ছা করেন যে আপনি যে কোনোভাবে বর্ণমালাগুলো লিখবেন, তাহলে যে কোনোভাবে লিখলে হবে, কিন্তু প্যাটার্ন ফলো করা হলো না। এই জন্য প্যাটার্ন ফলো করতে হবে। প্যাটার্ন ফলো করে শিখলে ভালো হবে। তাহলে আ ই ও, প্রতি লাইনে 5টা করে বর্ণ। এরপরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে এ। এটা কীভাবে লিখতে হবে? প্রথমে এই দাগ দিবেন, তারপরে একটু বড় দিবেন, তারপর এই দাগটা, এই যে নিচে যে দাগটা থাকবে এই দাগটা একটু বড় হবে। তাহলে আ ই উ এ। এরপরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে ও। আচ্ছা, ও বর্ণটা কেমন হবে দেখেন। প্রথমে এই দাগ দিবেন, এরপর এই মাঝখান থেকে একটু সাইড করে জাস্ট এ দিয়ে এইটা হুক দেবেন। এই হুকটা অবশ্যই দিতে হবে। এবার এখান থেকে এ দিয়ে এটা হবে হচ্ছে ও। তাহলে দেখেন আমরা 5টা বর্ণ কিন্তু লেখা শেষ করেছি। আচ্ছা, আমি মুছে ফেললাম। আপনারা পজ করে করে ভিডিওটা দেখবেন এবং বেশি থেকে বেশি করে প্র্যাকটিস করবেন। এরপর হচ্ছে কা লাইন, কা বর্ণমালা কীভাবে লিখতে হয় দেখেন। আমরা যে হিরাগানাতে যেভাবে কা লিখেছি তদ্রূপ তেমন হবে, কিন্তু এই লাইনে কাটার এই যে দাগটা দেখতে পাচ্ছেন আপনারা, এই রেখা বা দাগ যেটাই বলি আমরা, এই দাগটা একটু বড় হবে। আপনারা যারা কা লিখেছেন হিরাগানায়, এই কার এই দাগটা বড় ছিল না এবং এখানে হুক ছিল, কিন্তু কাতাকানাতে এই দাগটা একটু বড় হবে আর এখানে হুক হবে না, এতটুকুই পার্থক্য। কার পরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে কি। কি বর্ণটা দেখেন, প্রথমে একটু এড়ো করে একটু ছোট, তারপরেরটা একটু বড়, এই যে কি দেখেন। আমি আবারও দেখাচ্ছি, প্রথমে একটু ছোট, তারপরেরটা একটু বড়, তারপরেরটা এই কি। তাহলে আমি মুছে ফেললাম। তাহলে আপনারা বাসায় বেশি থেকে বেশি প্র্যাকটিস করবেন। কাকির পরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে কু। আচ্ছা, কু বর্ণটা কেমন হবে দেখেন। প্রথমে দাগটা দিবেন, তারপর এখান থেকে দাগটা দিবেন, তারপর এখান থেকে স্লাইড করে আস্তে নেমে যাবে। আবার দেখাচ্ছি, প্রথমে এই দাগ, পরে এই দাগ, এখান থেকে স্লাইড করে আস্তে করে নিচের দিকে যাবে। দেখতে পাচ্ছেন কা কি কু স্পষ্ট দেখা যাচ্ছে। আপনারা একটা পজ করে করে দেখবেন। কা কি কু। এরপরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে কে। আচ্ছা, কেটা কেমন হবে দেখেন। প্রথমে এই দাগটা দিবেন, তারপর এই দাগটা দিবেন, তারপর এখান থেকে জাস্ট এটা হবে হচ্ছে কে। আমি আবারও দেখাচ্ছি, প্রথমে এই দাগটা দিবেন, পরে এই দাগটা দিবেন, এখান থেকে জাস্ট স্লাইড করে এটা হয়ে যাবে হচ্ছে কে। তাহলে কা কি কু কে। এরপরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে কো। আচ্ছা, কো বর্ণটা কেমন হবে খেয়াল করবেন আপনারা। কো বর্ণটা হচ্ছে প্রথমে এই দাগ দিবেন, তারপর এখান থেকে জাস্ট এটা হয়ে যাবে হচ্ছে কো। আমি আবারও দেখাচ্ছি, প্রথমে এই দাগ, এটা একটু কোনাকুনি দিবেন, সামান্য হালকা, এই যে হালকা কোনা দিবেন, দেওয়ার পর এটা হয়ে যাবে হচ্ছে কো। তাহলে আমরা ইতিমধ্যে আরও 5টা বর্ণ শেষ করেছি। কা কি কু কে কো। আচ্ছা, এরপরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে সার লাইন। আচ্ছা, আমি সারটাকে যখন বাংলায় লেখা থাকে বিভিন্ন বইতে সেটা লেখা থাকে দন্ত সহায়কারে সা, তালিবর সহায়কারে সা, বাট আমি এটা বলে থাকি সহায়কারে সা, কারণ জাপানিজরা এর উচ্চারণ সহায়কারে সা করে থাকে।
এজন্য আমরা লেখার সময় ছয়াকারে সা লিখতে পারি, কারণ আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে উচ্চারণটা ক্লিয়ার করা। এটা আপনারা ছয়াকারে সা দিতে পারেন, তালিবস্য, এটা ছয়াকারে সা, কোনো সমস্যা নেই। সাটা কেমন হবে দেখেন, প্রথমেই দাগ দিবেন, তারপর এখান থেকে জাস্ট এটা একটু বড় দিবেন, এই এটা হিরাগানা সের মতো অনেকটা, কিন্তু একটু পার্থক্য আছে, কারণ এই দাগটা বড় হবে আর এই দাগটা কি ছোট হবে। সা লিখেছি, সার পরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে শি। শিটা আপনাদের অনেকেরই সমস্যা হয়, দেখবেন শিটা হচ্ছে এই দাগটা একটু হেলে পড়বে, অর্থাৎ একটু শোয়ানো বলি আমরা বাংলায়, একটু হেলে পড়বে। তো এখন দুইটা দিবেন দাগ, এই যে একটু শোয়ানো কিন্তু, এবারে নিচ থেকে। আচ্ছা, শি মানে হচ্ছে মহিলা মানুষ, আমরা জানি যে শি মানে হচ্ছে মেয়ে মানুষ, আর মেয়ে মানুষটা সবসময় কী চলে, উল্টা চলে। এটা বোঝানোর জন্য বললাম, আপনারা যারা মেয়ে যারা থাকবেন বা যারা দেখবেন তারা আবার মাইন্ড করবেন না। এটা হচ্ছে শি মনে রাখবেন কীভাবে, শি মানে হচ্ছে উল্টা। আচ্ছা, এখান থেকে জাস্ট এই দেখেন, এখান থেকে জাস্ট এরকম দাগ দিবেন, আমি আবারও দেখাচ্ছি, এখান থেকে জাস্ট এরকম দাগ দিবেন, এটা হচ্ছে শি। এখন কথা হচ্ছে যে আমি যদি এরকম দিই তাহলে বুঝবে কি করে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি যখন নিচ থেকে দাগটা উপরের দিকে দিয়েছি, পেন্সিল বা কলম দিয়ে আমি যখন লিখবো, দেখেন এখানে একটু মোটা করে কালির থাকবে আর এখানে একটু পাতলা থাকবে, দেখতে পাচ্ছেন আপনারা, এই জন্য এভাবে লিখতে হবে। তাহলে সা শি। আচ্ছা, সা শির পরে রয়েছে হচ্ছে সু। আচ্ছা, সু, এটা কিন্তু সু না, এটা হবে সু, ছয় রস্যকারে সু। আচ্ছা, সুটা কেমন হবে দেখেন, এই যে 7 দিবেন, আমি এটাকে বলে থাকি 7 দিবেন। আচ্ছা, 7 দেওয়ার পর এখান থেকে জাস্ট একটা দাগ দিবেন, শেষ হয়ে যাবে। আমি আবারও দেখাচ্ছি, 7 দিবেন, দেওয়ার পর এই যে এটা হয়ে যাবে হচ্ছে সু। তাহলে সা শি সু। আচ্ছা, আরও দুইটা বর্ণ রয়েছে, সেটা হচ্ছে সে। আচ্ছা, সেটা কীভাবে আপনারা একটু খেয়াল করেন, সেটা হচ্ছে নিচ থেকে একটু উপরের দিকে সামান্য, আমি আবারও দেখাচ্ছি, নিচ থেকে এই, এখান থেকে জাস্ট এই, এটা হয়ে যাবে হচ্ছে সে। আমি আবারও দেখাচ্ছি, নিচ থেকে একটু উপরের দিকে সে। তাহলে সা শি সু সে। এরপরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে সো, সৌকারে সো। এই সোটা কেমন হবে দেখেন, আমি এটাকে বলে থাকি চিলে সো মেরে নেয়, চিলে সো। এই সোটা কেমন হবে দেখেন, এই দাগটা সোজা হবে এবং উপর থেকে নিচের দিকে যাবে, উপর থেকে নিচের দিকে খেয়াল করবেন, এটা হচ্ছে উপর থেকে নিচের দিকে, এটা খেয়াল করবেন। আমি আবার দেখাচ্ছি, এক উপর থেকে এই যে নিচের দিকে দিবেন, হয়ে যাবে হচ্ছে সো। তাহলে আমরা আরও 5টা বর্ণ শেষ করেছি। এবার আমরা তাল লাইন শিখব। তাহলে সাল লাইন শিখলাম কি, সা শি সু সে সো। চতুর্থ লাইন যে বর্ণমালা রয়েছে সেটা হচ্ছে তাল লাইন। আচ্ছা, তাল লাইনটা কিভাবে হবে, প্রথমে হচ্ছে তা লেখার জন্য প্রথমে এই দাগটা দিবেন, তারপর এই দাগ, তারপর এখান থেকে এই দাগ, হালকা স্লাইড করে, দেখছেন আপনারা উপর থেকে নিচের দিকে। এবার এখান থেকে জাস্ট এই, এটা হবে হচ্ছে তা। আমি আবারও দেখাচ্ছি, প্রথমে এই দাগ, একটু উপর থেকে একটু বাঁকা, পরে একটু উপরের দিকে যে জাস্ট এই যে দেওয়ার পরে এই, এটা হচ্ছে তা। এটা থেকে এটা বেশি ভালো হয়েছে, আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন। তা বর্ণের পরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে চি বর্ণ, চি। আচ্ছা, চি বর্ণটা কেমন হবে খেয়াল করবেন আপনারা, প্রথমে এই দাগ দিবেন, তারপর নিচের দাগটা একটু বড় হবে, তারপরে এখান থেকে জাস্ট এই দেখাচ্ছি, প্রথমে এই দাগ দিবেন, নিচের দাগটা একটু বড় দিবেন, তারপর এখান থেকে টাচ করে জাস্ট এই, এটার নাম হয়ে যাবে হচ্ছে চি, তা চি। তাহলে আমরা দুটো বর্ণ শেষ করেছি হচ্ছে তা চি। তা চির পরে রয়েছে হচ্ছে সু, সু বা তৎসু, আমি এটাকে বলে থাকি সু বা তৎসের ব্যবহার রয়েছে, আপনারা জানেন, যারা হিরাগানা পারেন তারা জানেন। তৎসুটা হচ্ছে প্রথমে এই দুটা দাগ দিবেন, দেওয়ার পরে উপর থেকে জাস্ট নিচ পর্যন্ত। আমি আবার দেখাচ্ছি এই দুইটা দাগ, তবে এই দুইটা দাগ, শীত যে দুটা দাগ ছিল ওই দুটা দাগ ছিল একদম হেলানো, আর এই দুটা দাগ এতটা ঠিক হেলানো হবে না, একটু সোজা ধরনের থাকবে, একটু সোজা, একটু এটাকে আমরা বাংলায় বলে থাকি একটু খাড়া বা সোজা। হ্যাঁ, আমি আবারও দেখাচ্ছি, একটু সোজা, তারপরে জাস্ট এই সু, এটার নাম হচ্ছে সু বা তৎসু। তাহলে তা চি সু। এবার যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে তে। আচ্ছা, তে বর্ণটা কেমন হবে খেয়াল করবেন, প্রথমে এই দাগ, তারপরে এই দাগ দিবেন, তারপরে এখান থেকে এই, এটা হয়ে যাবে হচ্ছে তে। এরপরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে তো, প্রথমে এই দাগ দিবেন, তারপরে এখান থেকে এই, এটা হয়ে যাবে হচ্ছে তো। তাহলে আমরা ইতিমধ্যে চতুর্থ লাইন যে বর্ণমালাগুলো রয়েছে আমরা শেষ করলাম, 4 5 20টা বর্ণমালা আমাদের শেষ।